মনের বাগানে ফুটেছে রে ফুল, মেসি এসে বললেই আমি বলবো রে কবুল। স্বাগত জানাচ্ছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন গসিপ উইথ সুরভিতে। সাথে আছে আমি ফাহিমা সুরভি। আজকে আমাদের সাথে গসিপ করতে আসছেন মারিয়া লিরা আপু এবং মম রহমান ভাইয়া, যারা ইতোমধ্যেই ব্রাজিল থিম সং নিয়ে ভাইরাল হয়েছেন, যাকে আপনারা ইতোমধ্যেই বাংলাদেশের শাকিরা বলেও দাবি করছেন। তো আজকে আমি তাদের সাথে কথা বলবো এবং সাথে গসিপও করবো। কেমন আছেন আপু অ্যান্ড ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগত জানাচ্ছি আমাদের আজকে নিয়মিত আয়োজনে। ধন্যবাদ। আচ্ছা, আপনারা যে ব্রাজিলের থিম সং বের করেছিলেন, সেটার পরপরই ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছিল। তো তারপরেই কি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আর্জেন্টিনার দল সাপোর্ট করবেন, নাকি সেটা শুধুমাত্র কন্টেন্টের জন্য? আচ্ছা, গানটা তৈরির বিষয়টা আসলে আমাদের নিয়মিত কাজ। আমরা যারা গান তৈরি করি, আমরা যারা শিল্পী, আমাদের আসলে প্রতিদিনের কাজ থেকে নতুন নতুন গান তৈরি করা, দর্শকদের উপহার দেওয়া। তো ব্রাজিল বাদ যাওয়ার সাথে আমাদের আর্জেন্টিনার গান তৈরি করার কোনো সম্পর্কই নেই। আমরা আসলে আমাদের দর্শকদেরকে নতুন নতুন গান উপহার দিতে চাই, যার কারণে প্রথমে ব্রাজিল নিয়ে করলাম, যেহেতু ব্রাজিলের অনেক ভক্ত দেশে আছে। তারপরে আর্জেন্টিনা নিয়ে গান করলাম, যাতে আর্জেন্টিনার ভক্তরাও গান পায়, এবং তারপরে সামনে আমরা নতুন কোনো দলকে নিয়ে গান করবো, সেটা চমক থাকলো। তাই তো লিরা? রাইট। যদি আর্জেন্টিনা বাদ না পড়ে, তাহলে কি আর্জেন্টিনা নিয়ে সং করবেন নাকি অন্য কোনো দল? বলো। সেটা আসলে হচ্ছে মানে সিচুয়েশনের উপর নির্ভর করে আর কি, পরিস্থিতি। হ্যাঁ, এটা একটা ব্যাপার থাক, মানুষ সামনে কি পেতে যাচ্ছে আমরা এখনই বলছি না। তবে গান তৈরি করাটা আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্যই শুধুমাত্র, এবং আরও উপহার সামনে রেডি হচ্ছে, তারা পাচ্ছেন। আচ্ছা, আপুর কাছ থেকে জানতে চাচ্ছি, যখন আপনি কমেন্ট পেলেন যে আপনি বাংলাদেশের শাকিরা বা গরিবের শাকিরা, মানে গুলিস্তানেরও বলে অনেকে আর কি। হ্যাঁ, তো তখন আপনার প্রথম রিয়াকশনটা কেমন ছিল? আসলে অনেক হ্যাপি হয়েছি। মানে আমার শাকিরা আপ্পি আমার অনেক একটা ফেভারিট একটা সিঙ্গার। যদি হলিউডের মধ্যে যদি কোনো সিঙ্গার থাকে আর কি, ছোটবেলা থেকে তার গান অনেক পছন্দ করি এবং তার টোনে গাওয়ার চেষ্টা করি। তারপরে আমি চেষ্টা করি, এইটাই অনেক কিছু। আমার হোক বা না হোক সেটা হচ্ছে ভিউয়ার্স বলবে, আমি না। আচ্ছা, ব্রাজিল থিম সং এর সময় আপনারা ব্রাজিলের জন্য একটা আলাদা ড্রেস মেক করেছেন, হ্যাঁ। কিন্তু আর্জেন্টিনার সময় আর্জেন্টিনার জার্সি পরে সামনে এসেছেন কেন? তাহলে কি আর্জেন্টিনার সাপোর্ট কম? না, ওইটার জন্য না। আমি বেসিক্যালি হচ্ছে ছোটবেলা থেকে ব্রাজিলের টিম ব্রাজিল সাপোর্টার, এখনো ব্রাজিল সাপোর্টার। এটা তো ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ না, খেলা হচ্ছে সবাই মিলেমিশে উপভোগ করবে। বিশ্বকাপের যে স্পোর্টসটা, এটা কিন্তু প্রতিহিংসার না। দেখা গেছে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, কাজিন আছে, ফ্রেন্ডস আছে, পাড়া প্রতিবেশী আছে, সবাই কিন্তু মিলে জিলে এটা একটা উৎসব, এনজয়। আর প্রত্যেকটা মানুষের কিন্তু পছন্দের দল আছে, যেমন হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, কেউ পর্তুগাল, জার্মান, ফ্রান্স এক্সেট্রা হতেই পারে। এটা নিয়ে তো আসলে অতটা সময় পাওয়া যাচ্ছে না, আমরা তো সময় পাচ্ছি না। আমরা যেভাবে খেলা একের পর এক চলছে, আমরা আসলে ড্রেস নতুন করে তৈরি করার জন্য পরে আর সময় পাইনি। এর জন্য আমরা আমাদের যা আছে তাই নিয়ে আর কি মাঠে নেমে। তাহলে কি ব্রাজিল বাদ না গেলে কি আপনারা ব্রাজিল নিয়ে এগোতেন? অবশ্যই অবশ্যই। তার মানে কি আপনারা অ্যাকচুয়ালি ব্রাজিল সাপোর্টার? ব্রাজিলটাই হচ্ছে একদম অ্যাকচুয়ালি। আমরা নিজেরা আসলে যা কিছু করছি সবই দর্শকদের ডিমান্ড। রাইট। ব্রাজিল নিয়ে গান চেয়েছিল, এবং ব্রাজিলের দর্শকদের মন রাখতে ব্রাজিল নিয়ে গান করি, এবং বাই দিস টাইম আর্জেন্টিনার ভক্তরাও গান চাচ্ছিল, তাদের নিয়ে গান তৈরি করব। বাট দর্শক তো জানে না যে সামনে আমরা আর্জেন্টিনা গান করব। এর জন্য দর্শক প্রথম গান পেয়ে ভেবে নিয়েছে আমরা মনে হয় আর্জেন্টিনা নিয়েই গান করব শুধু, এবং আমরা আর্জেন্টিনার ভক্ত, ব্রাজিলের ভক্ত। যখন ব্রাজিল বাদ পড়ে গেল, এটাও ভাবলো আমরা বাদ পড়ার জন্য আমরাই দেই, কিন্তু না, আমরা তো আরো দল নিয়ে গান করব। আসলে তো প্রশ্নটাই এই জায়গাতে, কারণ তখন তো ব্রাজিল আর্জেন্টিনা দুটো দলই ছিল, তাহলে আপনারা কেন শুরুতেই ব্রাজিল নিয়ে? কারণ আমি হচ্ছে সিঙ্গার মম রহমান আপনারা ভাইয়া। তো হচ্ছে এবার বিশ্বকাপের যে থিম সংটা ডাই ডাই শাকিরা, সেটারই বাংলা ভার্সন করেছেন, তাহলে সেইখানে তো আপনারা ব্রাজিলকে প্রায়োরিটি দিয়েছেন, তাহলে তো দর্শক ভাববেই যে আপনারা ব্রাজিলকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। এখানে হচ্ছে সিঙ্গার মম রহমান ভাই হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার, আর আমি হচ্ছে ব্রাজিল সাপোর্টার। আর ভাইয়ার একটা হচ্ছে রোমান্টিক মিউজিক ভিডিওতে আমি শুটিং করেছিলাম। তো আমি হচ্ছে ভাইয়াকে ছোট বোন হিসেবে আবদার করেছিলাম যে আমি শাকিরা আপ্পির দাই দাই সংটা গান গাবো। তো অনেক বায়না ধরছি, ভাইয়া বলছেন না, পরে আমি অনেক কান্নাকাটি করতেছি। বড় ভাই ছোট বোন হিসেবে একটা আবদার রাখতেই পারি। তারপরে হচ্ছে আমার স্টার্টিংটা বিসমিল্লাহ করে শুরু আর কি। সে আমার এখন ওস্তাদ, বড় ভাই, আর বলে না বড় ভাই বাবার মতো। তো আল্লাহ রহমতে আমি যে এত বড় একটা সুযোগ পেয়েছি গান করার, এটা অনেক ব্লেসিং, গড ব্লেসিং আর কি এই বিষয়টা আর কি। তার মানে কি আগে থেকে গান গাওয়ার ইচ্ছা ছিল? সেই থিম সঙ্গে ব্রাজিল কিভাবে ঢুকলো এটা তো প্রশ্ন। আসলে আমরা তো করতে চেয়েছিলাম বিশ্বকাপ নিয়ে প্রথম কোন একটা গান। আমাদের প্ল্যানে ছিল বিশ্বকাপ নিয়ে আমরা আরো গান করব যদি দর্শকরা চান। তো দর্শকরা পরবর্তীতে চাচ্ছেন, আমরা আরো গান করছি, কিন্তু প্রথম গানে ব্রাজিলকে দেওয়ার উদ্দেশ্য হলো
আপনারা খেয়াল করেন ব্রাজিলের দর্শকরা খুব বেশি উত্তেজিত বেশি, তারা প্রথম থেকে বেশি আমার কাছে গান চেয়েছিল, যার কারণে প্রথম গানে ব্রাজিলের নামটা দিয়েছিলাম। তার মানে কি ভক্তদের জন্যই আপনারা প্রথমে ব্রাজিলকে সিলেক্ট একদম, করেছেন? একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না, আর আমার গানটা কিন্তু খুবই ইচ্ছে হয়েছিল, মানে শাকিরা আপ্পির মতো একটা গান করার আর কি। তো ভাইয়া থেকে আমি আইডিয়া নিয়েছিলাম এবং ভাইয়া তো রাজি হচ্ছে না, পরে ছোট বোন হিসেবে বায়না ধরলাম, কানাকাটি করলাম, পরে রাজি হয়েছে। তারপর ভাইয়া কিন্তু আমাকে অনেক কষ্ট করে মানে প্র্যাকটিস করাইছে, আমি তো একটা টোনও তুলতে পারতাম না, মানে এই গানটা যে আমি গেয়েছি এটা আমার কাছে মানে পুরো ব্লেসিং মিরাক্কেল লাগে। মানে অবিশ্বাস্য মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবং গানটা যে মানে ভিউয়ার্স এতটা পছন্দ করেছে এটা সম্পূর্ণ হচ্ছে উপরওয়ালার ইচ্ছা, আর নিচে যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার ওস্তাদ সিঙ্গার মমর রহমান ভাইয়া। তো ভাইয়ার জন্য অনেক শুভকামনা রইল, এটা হলো কথা। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি অ্যাকচুয়ালি ব্রাজিল সাপোর্টার, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এই যে পরবর্তী থিম সং যেটা আর্জেন্টিনা নিয়ে রিলিজ করলেন ভাইয়া, সেখানে তো আপনি এরকম একটা লাইন ছিল যে নেইমারকে কবুল বলবেন, এই সরি মেসিকে। মেসিকে কবুল বলবেন। তাহলে আপনি ব্রাজিল সাপোর্টার হয়ে মেসিকে না, কবুল এটা বলবেন তো লাইনটা সং, কেন? এটা তো একটা হ্যাঁ। হচ্ছে থিম সং, এটা হচ্ছে একটা মজা, আর শিল্পী হচ্ছে সবার। যেহেতু আমার ব্রাজিলের গানটা মানে আমরা ডুয়েট সং করেছি, এতটা জনপ্রিয়তা মানে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্সের অনেক রিকোয়েস্ট আসছিল বড় ভাইয়ের কাছে, তো ওইভাবেই কিন্তু আইডিয়া করে মানে গানটা মেকিং করা। রিকোয়েস্টের জন্যই মানে আপনি নেইমারকে ছেড়ে এখন মেসির কাছে না, চলে গেলেন? এটা তো প্রতিহিংসা না, আর এই স্পোর্টসটা মানে বিনোদন জগতের মানে যে ক্রিকেট বা ফুটবল, এটা আমি ফিল করি যে প্রতিহিংসা কোনো কাজ না, সংঘর্ষ, দ্বন্দ্ব, ঝগড়া আসলে তার মানে মিলেমিশে ব্রাজিল সাপোর্টারও মেসিকে পছন্দ করতে পারে। করতে পারে। আবার দেখা গেছে যারা আর্জেন্টিনা সাপোর্টার নেইমারকে রেসপেক্ট করতেই পারে। এটাতে আসলে আমি আমার চোখে মনে হয় যে এটা এখানে হিংসা তাহলে কিছু নেই। নেইমার আর মেসির মধ্যে আপনি কাকে সিলেক্ট করবেন? তারা কিন্তু দুইজন মানে দিন শেষে কিন্তু খুব গুড একটা ফ্রেন্ড, সেটা তো আপনি ভালো মতো হ্যাঁ, জানেন। সেটা তো জানি, ওইটাই কিন্তু আপনি কাকে সিলেক্ট করবেন? আমার মেসি না নেইমার? আসলে আমার সিলেকশনের বিষয় না, আমি সবাইকে রেসপেক্ট করি। তারা হচ্ছে মানে পছন্দের খেলোয়াড় নেই? পছন্দের অনেকেই আছে, কয়জনের বলবো, কারণ তো তারা তো লিজেন্ড। তারা কি ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে কেউ না? অবশ্যই আছে নেইমার ভাই, মানে দেখতে দেখতে মনে হয় যে আমার মানে কি বলবো অনেক মানে পরিচিত। পছন্দের লিস্ট হবে অনেক বড়, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো শুরুতে কাকে রাখতে যাচ্ছেন, এক নম্বরে কাকে রাখতে যাচ্ছেন? অবশ্যই ব্রাজিলের হচ্ছে নেইমার, তারপরে হচ্ছে মানে পেলে আঙ্কেল, মানে আঙ্কেল ডাকি মানে আমার বাবার হ্যাঁ, বেচের আর কি, তারপর হচ্ছে রোনালদো আঙ্কেল, তারপর রোনালদিনিও ভাই হচ্ছে তো রিটায়ার না সরি মানে সে ইচ্ছা করে স্কিপ করেছে আর কি, চাইলে সে ম্যাচ খেলতে পারতো। তারপর রিকার্ডো কাকাকে অনেক ভালো লাগতো আগে আর কি, তারপরে যে ক্যাসিমিরো অনেক ভালো খেলে, তারপরে ভিনি জুনিয়র সে তো খুব দুর্দান্ত খেলে। তো এই কয়েকজনের মানে খেলা আমার অনেক পছন্দ আর কি, ফুটবল। আচ্ছা, ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে এই গানের জন্য আপুকেই কেন সিলেক্ট করেছেন? শুধু কি ছোট বোনের আবদার এই জন্য? এটা সিলেক্ট করা হয়েছে ওই যে বললো লীলা যে আমরা যেদিন বিশ্বকাপ নিয়ে খেলা শুরু হবে ভাব, সেই সময়ে আমরা আলোচনা করছিলাম, আমরা শুটিংয়ে ছিলাম, আলোচনা করছিলাম যে বারবারের মতো কোনো পতাকা দেখছি না এবং সেরকম কোনো উত্তেজনা দেখছি না, কি হলো সরি। তো লীরা বলছিল যে ভাইয়া একটা থিম সং আছে শাকিরা গেয়েছে, সেটা আমি গাইতে চাই, এটা আপনি একটু আমাকে গাওয়াবেন। আমি বললাম যে চলো ট্রাই করি, আমরা শুটিং শেষে আমরা সুন্দর করে গানটা গাওয়ানোর চেষ্টা করি। যখন দেখলাম যে গানটা বেশ কঠিন, তখন গানটার ভিতরে কিছু বাংলা, ওইটার ইংলিশগুলোকেই যতটা সম্ভব বাংলা করার বাংলা চেষ্টা অনুবাদ করলাম। করেছেন। হ্যাঁ, যে বাংলাদেশের দর্শকরা বাংলায় গানটা বুঝুক, এবং বাংলাদেশের প্রথম দর্শকদের জন্য যেটা তৈরি করা কি ব্রাজিলরা খুব বেশি উত্তেজিত এবং তারা অনেকেই গান চাচ্ছে, মেসেজ করছে। তো প্রথম গানে ব্রাজিলের কথা দিয়ে আমরা গান শুরু করলাম। তো এইটা আসলে এইভাবেই শুরু হলো, একটা আলোচনার মাধ্যমে। একটা শুটিংয়ে ছিলাম, গান করার একটা ইচ্ছা হলো, দেশে কোনো উত্তেজনা দেখছি না। পরে আমরা গান তৈরি করলাম, দেশের মানুষ বিশ্বকাপ নিয়ে উত্তেজিত না, কোনো রকম কোনো পতাকা দেখছে না, তো গানটা দিয়ে কিন্তু তারপরে একটা আলোড়ন চলে আসলো এবং আমাদের দায়িত্ব বেড়ে গেল, দর্শকদের চাওয়া বেড়ে গেল। তারপর বিভিন্ন দলের জন্য গান তৈরি করা হচ্ছে। আপনারা যখন গানটা প্রচার করলেন তখন কি এরকম এক্সপেকটেশন ছিল? না না, এটা আসলে শখে গাওয়া বা ভিউয়ার্স যে পছন্দ হইতেও পারে নাও হইতে পারে, সেটা হচ্ছে ভিউয়ার্সের মনের ব্যাপার। কিন্তু আনফর্চুনেটলি মানে এটা হচ্ছে গড ব্লেসিং, মানে এভাবে জনপ্রিয়তাটা পাবো, দর্শকে যে এতটা সাড়া পাবো, আসলে এটা মানে কল্পনার বাইরে ছিল আর কি। তাহলে এখন নিজেকে কিভাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? হচ্ছে- বাংলাদেশের শাকিরা নাকি লীরা? বোথ, দুইটাই। দুটাই? হ্যাঁ। আচ্ছা, যখন কমেন্টে নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট, সব ধরনের কমেন্টই তো আমরা পাই, হ্যাঁ, আপনি কোনটাকে বেশি মানে কোন কমেন্টটাকে আপনি কিভাবে দেখছেন? নেগেটিভটাকে আপনি কি অনুপ্রেরণা হিসেবে দেখছেন? না, এটা আসলে কখনোই না। এটা আসলে যারা নেগেটিভ কমেন্টস করে তারা তাদের মানে নিচু মন মানসিকতার পরিচয় দেয়, ছোট মনের পরিচয় দেয়। তারা নিজের থেকে মানে যে কোনো সেক্টর যদি তাদের পছন্দ হয়ে থাকে তারা চেষ্টা করুক, পরের সমালোচনা না করে নিজের গতিতে এগিয়ে যাক। আমার শখ হয়েছে,
আমার ইচ্ছে হচ্ছে, আমি গান করেছি, গান গাওয়া তো কোনো অপরাধ না, তারা কিন্তু আমাকে মানে ওয়ান কাইন্ড অফ ক্রিমিনাল বানায় দিচ্ছে, মানে এরকম একটা অবস্থা। ব্রাজিল থিম সঙ্গে আপনি ডান্সও করেছেন, হ্যাঁ। আর্জেন্টিনা থিম সঙ্গে কি এরকম কোনো পার্ট আছে? হ্যাঁ, মানে ওটা মানে মেসি ভাইয়ের মানে গানের সাথে ম্যাচ অলরেডি করে। কিছু ভিডিও আমি প্রকাশ করেছি, দেখবেন সেখানে সে ডান্স করছে। আসলে গানটা তো অনেক আনন্দের, এবং আর্জেন্টিনা যেভাবে জিতছে, জেতার পরে যে দর্শকদের উল্লাস করতে পারে, সেই উল্লাসের জন্যই ডান্সের গান, প্রত্যেকটা গানই ডান্সের গান। আর্জেন্টিনা যদি বাদ পড়ে যায় তাহলে অন্য কোনো দলকে নিয়ে কি আপনারা গান করবেন? আমরা পরবর্তী আর্জেন্টিনা যদি বাদ পড়ে, যেটা আমরা চাই না, কারণ এটা যদি হয় তাহলে আমাদের বাইরে বেরোনো মুশকিল হয়ে যাবে। এটা আমরা প্রথমত চাই না। আমরা আর্জেন্টিনাকে নিয়ে গান আরও করতে চাই। ব্রাজিল থাকলে ব্রাজিলকে নিয়ে আরও গান করতাম। এই দুইটা মোস্ট ফেভারিট দল বাংলাদেশে। তবে যদি ইনকেস এরকম হয়, আমি চাই না, কিন্তু দর্শক, আমি চাই না যে আর্জেন্টিনা বাদ যাক, এবং আমরা আর কুফা হতে চাই না। ব্রাজিল বাদ গিয়েছে, অলরেডি নাম পড়ে গিয়েছে। আমি চাই আর্জেন্টিনা ফাইনাল খেলুক এবং বিশ্বকাপ জিতুক, এবং আর্জেন্টিনাকে নিয়েই পরবর্তীতে আরও গান করি। বাট যদি এরকম দুর্ঘটনা হয়ে যায় আমাদের কারণে না, তাহলে আমরা ফ্রান্সকে চুজ করবো নেক্সট গানে। হ্যাঁ, এমবাপি ভাইকে নিয়ে আর কি, সব হইছে ভাই, খালি একজন ভাই না, সে হচ্ছে হাল্যান্ড। কারণ ফ্রান্স কি ভালো খেলছে। তাহলে হাল্যান্ড কি? হাল্যান্ড হচ্ছে মানে ড্রিম আর কি। এখন তো বাংলাদেশের তরুণীদের জাতীয় ক্রাশ। হ্যাঁ। তো সেই হিসেবেও কি আপনার ক্রাশ? ভালো লাগতো, একটু ক্র্যাক আছে তো এই জন্য ভালো লাগে, আর কিছু না। আর আপনার কি ক্র্যাক মানুষ ভালো লাগে? হ্যাঁ, একটু হালকা পাগলা। তাহলে কি নেক্সট গান আমরা কি হাল্যান্ডকে নিয়ে পাচ্ছি? সে যদি ফাইনালে যায়, যদি ভাগ্যে তার থাকে, তাহলে তার মানে আপনারা কি ম্যাচ অনুযায়ী থিম সং বানাবেন? প্রতিটা পর্বে, যেমন আমরা প্রথম রাউন্ড যখন বিশ্বকাপ শুরু হয় তখন থিম সং করলাম, এবং তারপরে এখন কোয়ার্টার ফাইনালে গান আসছে, এরপরে সেমিফাইনালে গান আসবে, এবং ফাইনালে গান আসবে। তো প্রতিটা ধাপে গান আসবে। আমরা চেয়েছি আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়েই প্রতিটা ধাপে গান করার জন্য, কিন্তু যদি এরকম কোনো অঘটন আবারও ঘটে তাহলে আমরা অন্য কোনো দলকে নিয়ে। বাংলাদেশে তো জার্মান সাপোর্টারও আছে ব্রাজিল আর্জেন্টিনার পাশাপাশি, তাহলে কখনো মনে হয়নি যে জার্মান নিয়ে একটা থিম সং করি? না, আমরা পর্তুগাল নিয়ে গান করতাম। হ্যাঁ, সেটা তো চলে গেল। পর্তুগাল নিয়ে গান করতাম, সিরিয়াসলি আমরা ভেবেই নিয়েছিলাম এবং প্ল্যান শুরু করেছি, চলে গেল। আর হাল্যান্ড নিয়ে তার দেশকে নিয়ে করবেন না, করলে কি সেই শুধুমাত্র সেই পার্সনটাকে নিয়ে করবেন এরকম কিছু? হাল্যান্ডকে নিয়ে গান আসলে আমাদের করা হবে না। এমনি বিশ্বকাপ শেষে হাল্যান্ডের সাথে লিরার যোগাযোগ করে বিয়ে দিয়ে দেবো। এমনিতে সামনে কোয়ার্টার ফাইনালে গান রেডি আছে আর্জেন্টিনাকে নিয়ে, এবং সেমিফাইনালে গান হবে, এবং ফাইনালে আরেকটা গান হবে, এবং আমি চাই প্রত্যেকটা গান আর্জেন্টিনাকে নিয়ে হোক, কিন্তু যদি আর্জেন্টিনা বাদ যায় তাহলে আমরা ফ্রান্সকে নিয়ে করবো। আপু প্রথম গানে বলেছে নেইমারকে ভালোবাসে, দ্বিতীয় গানে বলেছে মেসিকে কবুল বলবে, তাহলে হাল্যান্ডের জন্য কি লাইন থাকবে? এনগেজমেন্ট। আচ্ছা, এনগেজমেন্ট কি রিং? আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের এই আর্জেন্টিনার যে থিম সং, এটা রিলিজ হবে কবে? এটা হচ্ছে মানে কোয়ার্টার ফাইনালের বলতে পারে ঠিক আগ মুহূর্তে। ঠিক আগ মুহূর্তে? হ্যাঁ, কারণ কোয়ার্টার ফাইনালে গানটা রিলিজ হবে এবং দর্শকরা বিজয় আনন্দ এই গানের মাধ্যমে উল্লাস করবে। রাইট। কারণ বিজয় হলে বাংলাদেশের মানুষ বাংলা গান বাজিয়ে কিন্তু নাচে। তো আর্জেন্টিনাকে নিয়ে বা বিশ্বকাপ নিয়ে তেমন কোনো গান নেই। তো এই গানগুলো দর্শকদের নাচাতে এবং একটা ভাইব তৈরি করতেই রিলিজ করা। তো বিশ্বকাপে এই কোয়ার্টার ফাইনালের ঠিক আগেই রিলিজ হবে আর্জেন্টিনার এই গানটি, যাতে দর্শকরা আশা করি আর্জেন্টিনা জিতলে গানটা বাজাতে পারে। এটা হচ্ছে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করার জন্য। আচ্ছা, আপুর মাথায় যে হেয়ার উইকটা, এইটা কেন? এটা হচ্ছে মানে ভালো লাগে যে না, আমার মনে হচ্ছে আমি স্টেডিয়ামে এখন উল্লাস করছি, সেটার ফিল হয় আর কি, এই জন্যই পরা। অরিজিনাল চুলটা আমি চিন্তা করতেছি যে মানে ওয়ার্ল্ড কাপের পরে অরিজিনাল করে ফেলতে পারি, ঠিক নাই? ওয়ার্ল্ড কাপের পরে কেন? ও মানে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলে তো তখন কালার করে। খেয়াল নাই, মানে হচ্ছে মানে মনে হচ্ছে মেসি ভাই কাপটা পাবে, খালি ওই চোখে ভাসছে তো সেজন্য। মেসি যদি কাপ পায় তাহলে তো তখন আপনাকে সাদা আর নীল করতে হবে, তখন তো এটা তো কালারফুল। ও আচ্ছা না, করুক, বিশ্বকাপ পরে করুক, কারণ ওর তো নাম হয়ে গেছে যে ও এরকম একটা শিল্পী যে বিশ্বকাপ নিয়ে ব্রাজিলকে খেয়েছে, আর্জেন্টিনাকে খেতে পারে, তারপরে ফ্রান্সকে খাবো। চুলটা এরকম হাল্যান্ডকে পছন্দ করে, ও চুলটা এরকম সবসময়ের জন্য থেকে যাক। হ্যাঁ, তোমার চুল এরকম করে ফেলো। হ্যাঁ, কিন্তু হাল্যান্ডের হেয়ার কালার তো এরকম না, ইভেন শাকিরার হেয়ার কালারও এরকম না। শাকিরা আর হাল্যান্ডের হেয়ার কালার কিন্তু সিমিলার না। ওরা হচ্ছে মানে অন্য কান্ট্রিতে এখানে ওয়েদারের উপর ডিপেন্ড করে, যেহেতু আমি বাংলাদেশের, আমি হচ্ছে মানে রঙিন সবুজ সুফলা, মানে বিশ্বকাপ একটা ভাইব আনতে যাচ্ছে একদম। আচ্ছা, এই উইকটা তো আপনি ব্রাজিলের থিম সঙ্গেও ব্যবহার করেছেন, আবার আর্জেন্টিনাটা তো অনেকে মানে কমেন্টস করেছে যে তার মানে সব মানে রং পাল্টাইছে গিরগিটির মতো, চুলটা একই রয়ে গেছে।
আসলে এই চুলের মধ্যে কিন্তু সব দেশকেই রিপ্রেজেন্ট করতে এক্স্যাক্টলি অল কালার্স। সব রকম দেশের কালার আছে আসলে। আচ্ছা আচ্ছা। তো এইবার আপনাদের কি মনে হয় যে এইবার বিশ্বকাপে কে কাপ নিতে পারে, মানে ওয়ার্ল্ড কাপটা কার হাতে যাবে? এটা তো হচ্ছে একদম সৃষ্টিকর্তা জানে, উপরওয়ালা। কোনো প্রেডিকশন নেই? আসলে বলা যাচ্ছে না। আশা করি আবার আর্জেন্টিনাই নিবে। কিন্তু আপু তো আর্জেন্টিনার না, না এখন আমার হচ্ছে এটা সম্পূর্ণ লাক, কেউ কিন্তু খারাপ খেলে না। আমি কিন্তু প্রত্যেকটা ম্যাচ কম বেশি দেখেছি, অনেক যুদ্ধ হয় এবং যুদ্ধ করে হারাটাও কিন্তু মানে একটা এনজয়ের, যে না আমি হেরে গেছি আমি শেষ তা না, আমি লড়াই করে হেরেছি, মানে ব্যাপারটা কিন্তু এরকম। এটা হচ্ছে মানে লাক, চেষ্টা করে কিন্তু ভাগ্যটা হচ্ছে মানে প্রেডিকশন দাও কোন দল জিততে পারে? আর্জেন্টিনা কাছাকাছি যেতে, ফার্স্ট হচ্ছে আর্জেন্টিনা, তারপর হচ্ছে স্পেন, মানে সরি স্পেন না ফ্রান্স, এই দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি এরকম একটা। বললে তো হবে না, যে কোনো একটা বল। ভাইয়া যেমন বলেছে আর্জেন্টিনা। এখন আমি আসলে কনফিউজড অনেক। আপনি কি ভয় পাচ্ছেন যে আবার যদি কোনো দলের নাম নেন সেটা যদি বাদ হয়ে যায়? হ্যাঁ একটু। আচ্ছা, যে ভক্তরা যদি ক্ষিপ্ত হয় তাহলে কার উপর বেশি ক্ষিপ্ত হতে পারে, আপু নাকি? না আমার কোনো দোষ নেই। আমার কোনো দোষ নেই, কারণ আমি গান তৈরি করেছি দর্শকদের আনন্দ উল্লাস করানোর জন্য। আমি গান তৈরি করেছি বাংলায়, আমি গান তৈরি করেছি ঢাকায়। এই গান কি করে আমেরিকাতে যেতে পারে এবং এই গান কিভাবে হারাতে পারে দলকে, আমি এটা একেবারেই বিশ্বাস করি না। এবং কোনো তান্ত্রিক অনেকে দেখছি যে জাদু টাদু করছে, তাদের সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয়নি, আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সাও নিইনি। আমি গানগুলো তৈরি করছি আমার দেশ কেন্দ্রিক দর্শক, তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো আমার কোনো দোষ নেই। আচ্ছা, মাঝখানে যে আর্জেন্টিনা যে জিতলো এর গত ম্যাচে, অনেকেই বলছে যে ফিফাকে টাকা খাওয়ানো হয়েছে আর্জেন্টিনা, মেসি বা হচ্ছে এরকম একটা গুঞ্জন উঠেছে, এটা নিয়ে আপনি কি বলতে চান? এটা তো আবেগ, এটা তো বাঙালির আবেগ। বাংলাদেশের মানুষ এতটা আবেগী, অলরেডি অনেকজনের প্রাণ চলে গেছে বাংলাদেশে। হ্যাঁ, অনেকে বাংলাদেশে দেখলাম যে already- মামলার অভিযোগও করতে গিয়েছে হ্যাঁ। নোয়াখালীতে একজন। তো এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব। তার কারণ আপনি খেয়াল করবেন ফেসবুকে একটা ছবি ঘুরে লেখা থাকে মেসির বাড়ি বিশাল বাড়ি বাংলো, নেইমারের বাড়ি বিশাল বাংলো। বাংলাদেশের মেসি এবং নেইমারের পাগলা ভক্তদের বাড়ি দেখবেন টিনের বাড়ি পানির মধ্যে। তো বাঙালি এরকমই আবেগী যে কোথায় মেসি কোথায় নেইমার, তারা তাদের জীবনে সফল, তারা কোথায় চলে গিয়েছে, তারা বাংলাদেশের এই দর্শকদের কথা আসলে কতটুকু ভাবে। কিন্তু বাঙালি তাদের কথা ভেবে এদেশে মানুষ মেরে ফেলছে। তো ওই টাকা দেওয়ার বিষয়টা, এগুলো সব বাংলাদেশের মানুষের আবেগ। এটা একদিক দিয়ে ভালো যে এত বেশি আবেগ এখনো পৃথিবীতে রয়েছে, এই ইটের দেশে, এত স্বার্থপরতার দেশে, এই দুনিয়াতে এত কঠিন বাস্তবতার মধ্যেও বাঙালি মানুষ যে এত সফট হৃদয়ের, এটা একদিক দিয়ে খুবই ভালো। তবে এটা বলবো যে এই যে একটু বুদ্ধিও রাখতে হবে যে কি মানুষকে মেরে ফেলে এত দূর যেন না যায়, ভালোবাসুক। কারণ খেলাধুলা ভালোবাসবে, আমরা শিল্পী আমাদেরকে ভালোবাসবে, এরকম সকল ক্রিয়েটিভ মানুষদেরকে কিন্তু দর্শকরা ভালোবাসবে। এটা 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 যত তাদের আবেগ থাকবে ততদিন আমরা শিল্পী আছি। আচ্ছা, আপনারা কি মানুষের আবেগ নিয়ে জন্যই এই গানটা বের করেছেন? মানে এটা কি ভাইরাল হওয়ার জন্য নাকি শুধুমাত্র এই বিশ্বকাপ উত্তেজনা? ভাইরাল হওয়ার জন্য এই কথাটা বলা যাবে না, কারণ আমরা কেউই বলতে পারবো না যে কি ভাইরাল হবে, এটা আমরা বলতে পারবো না। তবে আবেগ নেওয়ার জন্য এটা ডেফিনেটলি আবেগ, মানুষের আবেগ আমরা পেতে পারি, এটা তো আশা সকল শিল্পীর, যে মানুষজন আমার গানে, দুঃখের গানে কাঁদে, আমার ডান্সের গানে ডান্স করে, এটা আমাদের তো চাওয়া। অনেক ভালো লাগলো আপনাদের দুজনের সাথে গসিপ করে। আর দেখা যাক আর্জেন্টিনা কি এবার হারবে নাকি জিতবে। না আমার ফিল আপু, হচ্ছে, আপনি কোন দল? এটা জানা হলো না। আমি নিউট্রাল, যে দল কাপ নেবে সেই দল। হায় রে। বাংলাদেশ দল। সো অনেক ভালো লাগলো আপনাদের সাথে গসিপ করে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপু আপনাকে অনেক আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।